কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, সাথে সাথে আমি আল্লাহ এটাকে আমার নিদর্শন বানায় ফেলি। বান্দা যখন সিদ্ধান্ত নেয় এটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে ওই প্রাণীটাকে আমি আল্লাহ বলে দেই যে এটা আমার। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে ফেলি আমার নিদর্শন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, এটা শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ সমূহ এগুলো সব শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শন। আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাগণ এরা সব শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন মসজিদ যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আমার রাসূল যেমন আমার নিদর্শন, আমার নেককার বান্দাগণ যেমন আমার নিদর্শন, কোরবানির প্রাণীটাও আমি আল্লাহর নিদর্শন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শন। আর আল্লাহ বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলেন আমার নিদর্শনকে যে সম্মান করবে আমি বললাম আমি তার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেব। হ্যাঁ, এজন্য কোরবানির প্রাণীকে কোরবানিটাকে যে সম্মান করবে, যে না এটা ইবাদত, এটা দরকার, এটা যথাসম্ভব করা উচিত, এনে ফাঁকি না দেওয়া, খামখেয়ালি না করা, এটা ওয়াজিব। কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। ঠিক ফ্যামিলিতে যতজন কামাই করে রোজগার করে সবার খোঁজ খবর নেওয়া উচিত। যতজনের উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকের কোরবানি আদায় করা উচিত। আমাদের সমাজে খামখেয়ালি করে, কোরবানি করে, কোরবানি আঙ্গো বাইত কোরবানি হইছে, না না কাকু আপনার বাইত কোরবানি হইছে লইয়া কথা না, কথা হইল যতজনের উপরে কোরবানি ওয়াজিব হইছে অতজনের কোরবানি আদায় হয়েছে কিনা এটা কোন কথা বোঝেন নাই, ওইটা হইল দেখার বিষয়। কোরবানির ঈদের দিন যার কাছে তার মৌলিক প্রয়োজন ছাড়া 52.5 বড়ি রূপার যা দাম 84,000 টাকা, 1600 টাকা বড়ি, আমি জিগাইছি ঢাকা, আরো কমও আছে কোথাও। 84,000 টাকা যার মৌলিক প্রয়োজন, খরচ, ওষুধপত্র, কাগজ কলম, বই খাতা, তেল সাবান, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি মনে করেন এটি হলো সংসারের মূল খরচ, ঠিক কিনা বলেন? এগুলো ছাড়া যার কাছে জমি, ব্যাংকে টাকা, ব্যবসার মাল, অতিরিক্ত এরকম যা আছে সেগুলো একত্র করলে যদি এই 52.5 বড়ি স্বর্ণের রৌপ্যের দাম মানে 84,000 টাকা মূল্য হয় কিংবা তদূর্ধ্ব, এই ব্যক্তির উপরে কোরবানি হয়েছে। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব আদায় করে কয়জন বলেন না কেন? খামখেয়ালি। যে ছেলেটা বিদেশ, আজ 2 বছর ধরে বিদেশ করে, এই ছেলেটা কোরবানি আইছে আর 40,000 টাকা বাইক পাঠাইছে, আব্বার নামে কোরবানি দিছে, পরে সবাই মিল্লা তারও বউ বাচ্চা নায়নাতকুর মিল্লা কুস্ত খাইছে, হ্যাঁ বাপের নামে কোরবানি দিছে। এই ছেলেটার কাছে যে 1-2 বছরে বিদেশ করার কারণে অবশ্যই তার কাছে 84,000 টাকার অতিরিক্ত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? হেতের কোরবানি দিল কই? ওটা তো বাপের নামে না কোরবানি দিছে, তো ওটা তো ওনার বাপের কোরবানি আদায় হয়েছে, ঠিক আছে। ছেলেটা বাপের খেদমত করছে, সারা বছর বাপকে টাকা দেয়, এখনো দিছে,
তো বাপের সেবা করা তার দায়িত্ব না? তো সেবা করছে, কিন্তু তোমার কোরবানি, তোমার কোরবানি কয় না আমগো করে দিছে, তো আব্বার নামে দিছে, তো মা আব্বার নামে দিলেই হয়ে গেল। বাচ্চা কাচ্চা শুধু কোরবানির গোস্ত খাইছে, এইটাই বিষয়। তো এইভাবে যদি 50 বছরও এই ছেলে, তার উপরে কোরবানি ওয়াজিব, অথচ বাপের নামে যদি দেয়, মার নামে দেয়, তাদের কোরবানি হবে বাপ মার, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না। এই গুনাহগারই থাকবে, পাপিয়ে থাকবে। তো যে ঘরে 3 ফুট বিদেশ, এই ঘরে কোরবানি একজনের নামে হবে কেন? কথা বলেন না কেন? এই ঘরে কোরবানি বাপমার নামে শুধু হবে কেন? এগো 3 ফুটের কোরবানি কর না কেন? যে ছেলেটা ঢাকা চাকরি করে বা শহরে, বন্দরে, গ্রামে সার্কি করে, ব্যবসা করে, যেটা ইচ্ছে এটা করুক, 3 জন 2 জন ঘরের, এদের কাছে ব্যবসার টাকা জমাইতে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আছে, 3 জনের কাছে আছে, দোনো ভাইয়ের কাছে আছে টাকা জমা। সংসারের খরচাপাতি, বাজার সাজার এডিরও টাকাও আছে, আলগা টাকাও আছে, পুঁজি ব্যাংকে ট্যাক্সে, এরকম পুঁজি আছে, ব্যবসার পুঁজি আছে, চাকরির টাকা জমাইন্না আছে। তাহলে 84,000 টাকার অতিরিক্ত তার কাছে জমা আছে। তাহলে এই দোনো ছেলের উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না? আমি শেষ করে দিচ্ছি, কোরবানি ওয়াজিব কিনা বলেন তো? তাহলে এই 2 ছেলের উপরেই তো কোরবানি ওয়াজিব। 3 ফুটের উপরে কোরবানি ওয়াজিব। এই দোকানদার ফুট 3,000 উপরে কোরবানি, ব্যবসা করে যে 3 জন, ঢাকা শহরে চাকরি করে যে মিলে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে টাকা জমাই রাখছে আলগা, এদের উপরে কোরবানি ওয়াজিব। এরা করে কি? 2 জনে 3 জনে মিল্লা 10,000 15,000 কইরা মিলাইয়া টাকা 40,000 বাপের হাতে তুলে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আব্বার নামে কোরবানি দিতে, আবড়া বয়স হয়ে গেছে, আবড়া যে কোনো সময় মরে যাবে, আবড়া যে কোনো সময় মরে যাবে, মানে কি এই 2-1 দিনের ভিতরে নাকি? তো এবারে যদি আরো 20 বছর না মরে, কথার কথা, ওরা না মরতে মরতে যদি একটা বুঝ হয়ে দেয়, তখন কি হইব? তো এটা কোনো কথা হইল? তো কোরবানি ওয়াজিব হইল তোমাদের 3 জনের উপরে, 2 জনের উপরে, তো তোমগো কোরবানি কই? বাপমার নামে কোরবানি দিলে ছেলের কোরবানি আদায় হয়? বাবে লুঙ্গি ফিনলে ফুতের লুঙ্গি পরা হয়? বাবে জামা পরলে পুতের জামা পরা হয়? তো এই ছেলেদের উপরে তো কোরবানি ওয়াজিব, আমাদের সমাজে দেয় না। অনেক গাফলত। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মহিলা সাথে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে জমা কোরবানির দিন, এই স্বর্ণের দাম আর ওই টাকাটা, এই 2টা মিলাইয়া কোরবানির দিন এই 2টাই আছে, স্বর্ণও আছে কিছু, টাকাও আছে কিছু, এগুলির অতিরিক্ত। মহিলার টাকা অতিরিক্তই, মহিলা তো সংসারে খরচ করে না, খরচ করে তো কে? স্বামী, পুরুষ। কথা বুঝেন নাই? তো তার কাছে যে 5,000 10,000 টাকা আছে, স্বর্ণ আছে, এই 2টা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম, মানে এই 84,000 টাকা দাম আসে, আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কই হেবড়ির কোরবানি দেয় কই? বলেন, ইনসাফের কথা বলেন না কেন? আমাদের সমাজে এই পরিমাণ চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় না? কই দেয়নি? আলাফিদি নাই, বেডিরে কইছে শুধু রুডি বানা, রুডি, তুমি হলে শুধু রুডি, বেডির দায়িত্ব শুধু রুডি বানাইব, এবারের দায়িত্ব হুদা গোস্ত খাইব, বুঝলেন না? তো এই মহিলার আখিরাত নাই, মহিলা মরবে না, মহিলার কবরে প্রশ্ন হবে না, মহিলার হাসর নাই। তা আপনি যে মহিলাটা ঠকাইলেন, বেচারিকে যে বললেন না, তার কোরবানিটা যে আদায় হলো না? কথা বলেন, 20,000 টাকার জন্য তার আখিরাত বঞ্চিত করে দিলেন, তার জান্নাতটা বন্ধ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ। হালাল রোজগার তালাশ করা, এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতি করে না,
তো তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা। এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অফসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন। কিন্তু আমরা অঘোষিত ভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টা সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই জন্য ভাইয়া আমি মুরব্বী চাচা, বাবা, ভাই, আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি, বাকি এটা অতিরিক্ত বললাম। যেই হুজুরেই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত, জরুরতের ব্যবহার আমি মানা করি না, বড় মোবাইলের একেবারে অকাট্য হারাম এটা বলতেছি না, কথা বুঝেন নাই আপনি? এটার জরুরত আছে, অবশ্যই আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকের কাজ, জমি জমার কাজ, বিদেশে কোনো কথাবার্তার কাজ, অনেক কিছু লাগতে পারে, স্বাভাবিক। আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে, কাজে লাগে। এখন আইসা অ্যাপস দেখ করতে হয়, ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এখন উমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া, অনেক কিছু আছে, কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতই। কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইল টিফোন, এটা কি জরুরত? এটা কোন জরুরত? ঘুমের টাইম 2 ঘন্টা 1.5 ঘন্টা, আপনি 50টা মিনিট কোরবান করে দিলেন মোবাইলে, এটা কি জরুরত? এই জন্য দয়া করে অনুরোধ করলাম, জীবনে যদি কেউ আগাইতে চায়, দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া, আখিরাতের প্রয়োজনও পূরণ হওয়া, এর জন্য মেহনতের কোনো বিকল্প নেই। দুনিয়ার রিজিক কামাই উপার্জনও বাড়বে মেহনতে, আখিরাতের জান্নাত এটাও অর্জন হবে মেহনত। দুটোটাই। দুনিয়াতেও যারা একটু বেশি সম্পদের মালিক, তাদের এর পিছনে অনেক মেহনত আছে, অনেক মেহনত আছে। হ্যাঁ, হালাল না হারাম এটা পরের কথা, কিন্তু মেহনত আছে। বৈধ অবৈধ তো আপনি বাঁচবেন না কেন? বাঁচবেন আপনি। বৈধ পন্থায়ও যদি কেউ মেহনত করে, তার উপার্জন বাড়বে না? বাড়বে, বাড়বে। ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম 2 হাতে আলহামদুলিল্লাহ লিখতেছে বই, কিতাব। সারা পৃথিবীর যত কিতাব আরবিতে, উর্দুতে লেখা হয় সব অনুবাদ করতেছে, মাশাআল্লাহ, ধুমাধুম অনুবাদ করে লাইতেছে। বাংলা বাজারটা আমি এই কয়দিন আগেও গেছি, বাংলা বাজারের মধ্যে একটা তুফান, মানে ব্যস্ততা, আপনি গিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কাজ করতেছে। আমি বসা একজন হুজুর, মাদ্রাসার উস্তাদ, উনি আপনার নাহবি মীর কিতাবের একটা অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাহবি মীরের কিতাব লিখছে। এখন উনি আপনার 5 বছরের জন্য ওই লাইব্রেরিওয়ালারা ওনার থেকে এটা নিছে, ছাপাবে। তো ওনারে ক্যাশ আমার সামনে 1 লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিয়েছে। হুজুরে জমা দিয়া পান্ডুলিপিটা 1 লাখ টাকার চেক নিয়ে মাদ্রাসায় রওনা হয়ে গেছে। তো উনি লাইব্রেরিওয়ালা আমারে বলতেছে, হুজুর এই হুজুরের 10টা বই আমরা ছাপাইছি। এবার আপনি বলেন তো, 5 বছরের জন্য পরে আবার ডিড করতে হইব, মানে 5 বছরের ভিতরে একটা চুক্তি, আবার 5 বছর পরে যদি বইটা আবার ছাপাইতে হয়, এই লেখকের থেকে আবার কি করতে হবে, টাকা দিয়া ডিড করতে হবে। তাইলে আমার প্রশ্ন হইল, মেহনত করিলে বিভিন্ন লাইনে সম্ভব। আরো বহু খাত আছে, বহু খাত আছে।
ইমাম সাহেব বেচারা ওই যে 5 ওয়াক্ত নামাজ এটুকু ডিউটির পরে আরো কি সময় তার হাতে নাই? তো একটু ফিকির করেন। মুয়াজ্জিন সাহেব একটু ফিকির করেন, আরো কিছু করা যায় কিনা দ্বীনের কাজ। নিজের ফিকির তাও না জায়েজ না হালাল হইলে, আখিরাতের ফিকির তাও সওয়াব। কিন্তু বেহুদা মোবাইল টিফোন, বেহুদা গপ মারন, বুট মুড়ি বানাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া, তারপরে বইয়ে রয়েছে। যা কিছু বসে রয়েছেন কেন? বুট বানায়। এটা কিতা? এটা কি? চা বানাইতে আছে, বিস্কুট বানাইতে আছে, খাইতে আছে, গপ মারতে আছে, আরো মানুষ টোয়াইতে আছে যে আর কেউ আসেনি গপ মারুন না, উপযুক্ত সঙ্গী। এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য দয়া করে মনে কিছু নিয়েন না। এমনিতেই বললাম, মন চাইলো, মনে আর উঠলো দেখে মৌলানা ইউসুফ বিন ইকবালের কথা বলতে গিয়ে বলছি। ফিকির মান সাথী, অল্প বয়সী, আলহামদুলিল্লাহ যথেষ্ট কিতাব মোতালা করে, দিন রাত পড়ছে, বলতেছে। এবারও রমজানে আমাদের সাথে এতেকাফ করছে একসাথে। তো যার কারণে তার সে যে মেহনত করছে তার বলার পরে বোঝা যায় যে পড়াশোনা আছে, ঠিকই না বলুন? তাহলে এইটা তো একটা উপলব্ধি, এটা তো আপনার তাবিজ না যে হেরে মোশতাকুন নবী সাহেব হুজুর একটা তাবিজ দিয়ে দিছে। তাবিজ দেওয়ার পর থেকে ঘুমি তুইটা দেখে জোনায়েদ বাগদাদী, সামনের বছর দেখবে যে আব্দুল কাদের জিলানী, এরকম। এটা কি তাবিজ? আল্লাহ আমাদেরকে মেহনত করার যোগ্যতা দান করে। আপনাদেরকেও বলি নওজোয়ান ভাই, এবার বাকিদেরকেও বললাম, স্কুল কলেজ পড়ুয়া দোস্ত আমার, তোমাদের জন্য এটা কথা ভাইয়া। মেহনত ছাড়া এই গাফিল মানুষ দুনিয়াতেও তারাক্কি হয় না, আখিরাতেও তারাক্কি হয়। গাফিল অত্যন্ত অপছন্দনীয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যত মানুষ জাহান্নামী, সমস্ত জাহান্নামীর একটা পরিচয় আল্লাহ বলছে সবার একসাথে, কোরআন শরীফে আছে, সমস্ত জাহান্নামীর একটি সম্মিলিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অসংখ্য জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই আয়াত লম্বা, সব শেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী হলো? মূলত এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। গাফেল, সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান্নাম। কোথায়? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, বন্ধু যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের সঙ্গী হবেন না। এমন ফালতু লোকের সাথে বসবেন না, এমন বাজে মানুষের সাথে বসবেন না। এটা বাজে মানুষ, 3 ঘন্টা লাগাইয়া বইয়ে বিড়িয়ে খায়, ব্যাক কল কোথায়, এতক্ষণ বিড়ি খায়, জিমায় বইয়া বইয়া কুয়ায় গপ মারে। আল্লাহ নাই, খোদা নাই, আখিরাত নাই, পরকাল নাই, জবানে কোনো মালিকের নাম নাই। এটা কি ধরনের মানুষ বলেন না কেন? যেন আল্লাহ বলেন, ওয়ালা তুতি মান আগফালনা। আগফালনা গাফিল, যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে অনুসরণ করবেন না, তার সাথে বসবেন না। 7 ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু, 6 ঘন্টা, অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটা বারও আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হলো না। এটা ফালতু, এটা ফালতু মানুষ, এটা বাজে ছেলে বেটা, এটা বাজে ছেলে, এ তোরে নষ্ট করে দিবে বেটা, এটা শয়তান, এটা ইবলিস। এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া, নর্তকীর নাচ দেখাইয়া, জেনার আড্ডায় নিয়া, মদ আর জুয়ার আড্ডায় নিয়া, নারীর আড্ডায় ফাঁসাইয়া দিয়া তোরে চরিত্রহীন বানাইয়া এরপরে লম্পট বানাইয়া ছাড়া দিবে তোর।
হ্যাঁ, আল্লাহ বলছে যার অন্তর গাফেল আল্লাহর স্মরণ থেকে, তার দ্বিতীয় পরিণতি হলো সে সব কিছুতে মনের চাহিদার, নফসের চাহিদার অনুসরণ করে, আল্লাহ রসুলের হুকুমের কোনো পরোয়া নাই, সব কিছু করে তার মনে যা চায়, মনে যা চায়। এই জন্য গাফেল না হও। কি না হওয়া বাপ? আমিও না, আপনিও না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ নবীকে বলে, বন্ধু আমার, আপনি আমি আল্লাহর জিকির করেন। কিভাবে? মনে মনে। আর কিভাবে? তাদাররুআন, একেবারে বিনয়ের সাথে, খিফাতান, নিঃশব্দে, আওয়াজ ছাড়া জবানে। আর কিভাবে? অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে। এক নাম্বার জিকির করবেন দিলে দিলে, দুই নাম্বারে জিকির করবেন জবানে, তবে শব্দ হবে না। তিন নাম্বারে জিকির করবেন জবানে, তবে হালকা শব্দে। আল্লাহ বলেন এই তিন ভাবে জিকির করেন, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে ও সন্ধ্যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বললাম বন্ধু, কোন অবস্থাতেই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল হইেন না। কি হইেন না? গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে বলছেন গাফেল হইেন না। ভাল লাগলে হালকা আওয়াজে পড়েন, ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন, আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন, কিন্তু আমি মালিকরে ছাইরেন না, আমারে ছাইরেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি আমি মাওলার রবের নাম, আমার নামের জিকির করেন, আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন। তাবাত্তুল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহ বলে, বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন, যত ব্যস্তই থাকেন তবুও আমার জিকির সঙ্গে রাখেন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আমারে ছাইরেন না, আমারে ভুইলেন না। কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে, কোন ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায়, আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায়। আল্লাহ বলছেন জিকির চালু রাখ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলছে, বান্দা নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে কর্মস্থলে যাও, যার অটো অটোতে যাও, যার সিএনজি সিএনজিতে যাও, যার গাড়ি গাড়িতে যাও, যার দোকান দোকানে যাও, যার চাকরি চাকরিতে যাও, যার ব্যবসা ব্যবসায় যাও, যার খেতে খেতে যাও, যার চুলা তার রান্না বান্নাতে যাও। আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরান, আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি, আমারে সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, আখিরাতও সফল হবে। আরো ভালো করে উড়ান ভাই, দাঁড়াইয়া উড়ান, সবাই দেখুক, আপনি যে মোবাইল ঘুরাইতেন পারেন এটা দেখুক সবাই। খারান খুশিতে হাসতেছে ভাইয়া, ওনারা যে একটা ভালো কথা বলছি, উনি দোয়া করছি যে বুঝছে। হ্যাঁ, এই জন্য বললাম খামখেয়ালি, বললাম না খামখেয়াল, অনেক কঠিন ব্যাপার। মুসলমানের এই নওজোয়ান ফেরাইতে হবে, কঠিন ব্যাপার। এই আমি এখন এদিক দিয়ে আসছি, একসাথে এই আধা কিলোর ভিতরে দেখে আসছি, একসাথে 5 জন 7 জন 8 জনও ছেলে পেলে, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, একসাথে বৈশা মোবাইল টিপতেছে, দুই আঙ্গুলি। গাড়ি প্রচন্ড হরন দিছে, আর তুই একটু মাতালগি দিছে আবার নিজের কাছে। আহা মুসলমানের সঙ্গে
বাবা কোথায়, মা কোথায়, ঘুমাবে কোন রাত্রে, হ্যাঁ কোনো দিন ফজর পড়বে কিনা কেউ জানে না। বাবাও হাল ছেড়ে দিছে, সন্তানও হাল ছেড়ে দিছে। খোদার 365 দিন, 1 বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাপ মা জীবিত, কিন্তু 18-20 বছর বয়স ছেলে মেয়ে, তাগড়া, সুস্থ সবল জওয়ান ছেলে, কিন্তু নাফরমান। খোদার 365 দিনে কোনোদিন, একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ? হ্যাঁ, ও চাচা বলেন না, চাচা বলেন এই জীবনের সার্থকতা কি, আমার জীবনের অর্জন কি? তাই আমার এই 60 বছরের হায়াত আমি তাহলে কি করলাম? হ্যাঁ, এই খাট পালং আর সোফা আর ফার্নিচার, ভাত মাছ আর এই চাল ডাল, ঘর বাড়ি আর দালান, এতটুকুই? এতটুকু তো আল্লাহ তাআলা কাফেরকেও দিছে, হিন্দুর ঘরেও আছে, বৌদ্ধের ঘরেও আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমান, জন্তু, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরাও তো এই দুনিয়া ভোগ করছে, তা আপনিও দুনিয়া ভোগ করছেন। তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা আলাদা বিশেষত্ব কি? হ্যাঁ, আমারে যে মুসলমান বানাইলো, এই ঘরটা যে মুসলমানের ঘর, এই ঘরের বৈশিষ্ট্য কি? তাই ভাত মাছ চাল ডাল, খাট পালং সোফা ফার্নিচার। তো নামাজ পড়বে কারা? কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ? রোজা রাখবে কারা? আল্লাহর কোরআন শিখবে কে তাইলে? কোরআনুল কারীম কার জন্য তাইলে? জিকির কে করবে? তাহাজ্জুদ কারা পড়বে? বলেন না বাপ। মুসলমানের ঘরে যদি খোদার 365 দিনে গোটা 1 বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে, মেয়েটা না পড়ে, স্ত্রী না পড়ে, হ্যাঁ আমি বুঝি না হুজুর, আমি বুঝি না। আমি বহুত চিন্তা করে চাইছি যে কিটা এবার এই ফুলার বাপ এবার কি ফেলাস্টিক না লোডা না বদনা, এবার আমি বুঝি না এটা কি মানুষ। হায় হায় হায়, এই মুসলমান কেমনে ঘুমায়, রাত কাটে কেমনে, হতে কেমনে, গুঞ্জায় কেমনে, তার মা বাতরান দে কেমনে, আমি বুঝি না। আরে মহিলা, আরে বেটি, আরে চাচি, আপনার জীবনের কি কাল লাগে এই হাইওয়ানের জন্য বাতরান দেন? এত বড় দুশ্মনের লাগা, ছি ছি ছি, এত বড় বেহায়ার জন্য ভাব, এত বড় জঙ্গলি অসভ্য। দেখি একদিন 2 দিন কোনদিনই নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা এটা। আরে কি কোন মিয়া, আমার জীবনের আছে কি তাইলে? আমি পৃথিবীতে আসলাম কেন? আমার উপার্জন কার জন্য? আমার জিন্দিগিটা কার লাগে শেষ করলাম? এতটি জমি কিনলাম, এত বাড়ি করলাম, এত কিছু করলাম, ঘাম বাইয়া বাইয়া পড়লো একটা টাকার জন্য, এই অমানুষদের জন্য। এরা বসে বসে সারাদিন সারা রাত মোবাইল টিপবে, ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, বেডি বেপর্দা চলবে ঘরে, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে। এই জন্যই আমার উপার্জন। আজকে 28 বছর আমি এর লেগে বিদেশ করলাম, 32 বছর এই জন্য বিদেশ করলাম। কি বলেন না? এরকম বিদেশি মানুষ আছে না? আজকে 28 বছর বেচারা কষ্ট করে, কলজাটা তার জাগাত নাই, জীবনে সুখ কি আবার? যার পাশে বউ নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই, একটা ট্যাবলেট খুললে দই। আমার রাতের 2টা বাজলে, বিশ্বাস করেন, রাতের 2টাও যদি বাজে, 3টাও বাজে, 2:30টা বাজে, আমার 2.5 বছরের মেয়েটা আমার সাথে, আমার ড্রাইভার এখানে আছে জিগার, প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলে রাতের 2:30টা বাজুক আর 3টা বাজুক, আমার ছোট্ট মেয়ে সুমাইয়া, আমার মেয়েটা যত রাতেই হোক আমার জন্য সজাগ। গেট কলিং বেলের টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায়
সে চিৎকার দিয়ে ওঠে, আব্বু আইছে। গেটের সামনে প্রথম দরজা খুললেই আমার মেয়েটা নজরে পড়ে। আমি তারে সবসময় কোলে নিয়েই ভিতরে দেখি। যে বেচারা আজ 28 বছর বিদেশ, 30 বছর বিদেশ, সে আদর পাইল কই, সোহাগ পাইল কই, কি পাইল? 14 ঘন্টা ডিউটি করার পরে সে কষ্ট করে নিজের রান্নাটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে। এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর্দা, বেনামাজি, ছেলেটা যদি সারা রাত সারা দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিপে, এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো এই বেচারার দুনিয়া কি আর আখিরাত কি? বলেন না বাপ, আমারে বলেন। এই ছেলেরা বলো না ভাইয়া, 2 বছর মায়ের পবিত্র দুধ খাইলা, এভাবে ভুললা গেলা? হ্যাঁ, এতগুলো আজান হয় একসাথে এক এক মহল্লায়, একটাও আজও কানে বাড়ি খায় না। তুমি কেমন কেমন ডাকাত, তুমি কেমন পাষাণ, তুমি কতটা নৃশংস, কতটা হিংস্র, তুমি কত বড় গাদ্দার। একদিন দুদিন না, এক এক ওয়াক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লায় তো 2-4-5টা মসজিদ থেকে একসাথে বাজে না? কি বলেন না? একটা মসজিদের মাইক যদি 4টা করে হয়, 5টা মসজিদে যদি মাইক বাজে তো 20টা হরণ এক লগে বাজছে। এখানে 20টা হরণ লাগাক না, পুরা মহল্লায় আওয়াজ হবে না? তো চলে এই জঙ্গলির কারণে কি পৌঁছে না? সে মুসলমান না? বলে এতটা গাফিল মুসলমান হয় কিভাবে? এতটা গাফিল বাবা হয় কিভাবে? এত গাফিল সন্তান হয় কিভাবে? আমার বাপ, রাগ হইয়েন না, বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে, দিলের মধ্যে অনুভূতি জাগা দরকার। যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমি শুধু একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা 40 মিনিট বয়ান করছি। একজনের, এক ঘরে গিয়া, মহিলা হজে যাবে, মহিলার স্বামীরে দিয়া বলছে, হুজুরে যদি আমগো ঘরে আইসা দূর কইতো, একটু নসিহত করতো। স্বামী আমারে বলছে, আমি বলছি আমি আইতেছি। ও মহিলার স্বামী আমার পাশে বসছে, আর পর্দার আড়ালে মহিলা বেরিয়ে একজনের লেগে 30-40 মিনিট ওয়াজ করে দিচ্ছে। খালাস, আল্লাহর জন্য। এই সোমবারে যে ঘূর্ণিঝড় হইল, মেইন বৃষ্টিটা যসময় হয়েছে, পুরা বৃষ্টি হয়েছে কিনা সন্ধ্যায়, কম কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে, জেনারেটরও নাই। আমি আলহামদুলিল্লাহ এই সোমবারে, গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া 2টা মাহফিল 2খানে ছিল আমার, 2 মসজিদ, দোনো বয়ান আমি পূর্ণ করছি। আন্দারিয়া বয়ান। হ্যাঁ, বিশ্বাস করেন, তারারে কইছি যে পরে একসময় আসবো, আপনারা চেহারা চাইয়েন, ওর আগে হুইনালানো আছে বাঁচতে চেহারা চাইতেন, ফেরবেন চেহারা দিয়ে ঘাস কাটবেন কিচ্ছেন। এমনি বললাম আর কি, এটা আপনার কেরামতি কইতে আসছি না, মানে এমনি বুঝাইলাম আর কি। আল্লাহর কথা বলা, বলতে থাক 1 মিনিট 100 মিনিট, একজন 10 জন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, বলতে হবে। এই নওজওয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে চাচারা, নাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে। ছেলেরা মনে রাখো ভাইয়া, ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবে না। কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ ভাইয়া বলো, রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, তুমি কোনোদিন মার খাইবা না। কে দিল ভাইয়া এই নিরাপত্তা? কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। কে দিল এই নিশ্চয়তা আমাদের? কি কারণে? আমরা সেই নিরাপত্তা কোত্থেকে পেলাম? আরে মুরব্বীরা হয়তো চলে যাবে,
তো নওজোয়ান, তুমি তো আল্লাহ হায়াত দিলে হতে পারে আরো 50 বছর থাকবা, আরো 40 বছর থাকবা। 50 বছর মাত্র বাংলাদেশের এই 50-52 বছরে কত কিছু আমরা দেখলাম, পৃথিবীর কত কিছু দেখতেছি। আগামী 50 বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না, সময়ের পরিবর্তন আর হবে না। তো এরপরে বলেন, দয়া করে ভাবতে শেখেন, দয়া করে প্রত্যেকেই গাফেল হবেন না। একটু কষ্ট করে দুনিয়া চলুক ভাইয়া, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, বাজার ব্যবসা, দেশ বিদেশ, লেনদেন উপার্জন সবই চলুক, কোনো মানা নাই, শুধু আল্লাহকে সাথে নিয়ে। কাকে সাথে নিয়ে? নামাজ পড়েন, শরীর পবিত্র রাখেন। আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা দিয়া হয় না। মালয়েশিয়াগামী যাত্রীরা আটকিয়ে গেছে, শুনছেন না? শুনছেন না? তোলপাড় চলতেছে যে দেশে মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায় গেছে, প্রায় 30,000-এর উপর। কি ভাইয়া, পৃথিবী এক মিনিটে পৃথিবীতে লন্ড এলোমেলো হয়ে যেতে, হাসি কান্নায় পরিণত হতে 1 মিনিটও লাগবে। অনেক স্বপ্ন বেদনায় মিশে যাইতে বেশিক্ষণ লাগবে। এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে, সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই, সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই, সে ঘরের কোলের বাচ্চাটা কিভাবে আছে, সে ঘরে যেই লোকটা পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, ওই মানুষটা কেমনে জায়গা লাগছে। যে মহিলাটা গর্ভবতী, বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি হয়তো, সেই বোন কি পরিমাণ পেরেশানিতে পড়ছে। বলে কেন আমরা আল্লাহকে ডাকবো না? কেন নামাজ পড়বো না ভাইয়া? আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থ থাকা, স্বাভাবিক থাকা 1 মিনিটে আল্লাহর হাতে। 1 মিনিটে এলোমেলো হইতে পারে। সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে, ভালো মানুষ, ওমা সকালে শুনি বলে সব বলে ডুবে দিছে, মানে বানের পানি ছেড়ে দিছে ওইখান থেকে, বাহ ডুবে গেছে। সিলেটের একাংশে এখন কি চলতেছে? বন্যার মতো পানি। এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ? আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে, সুস্থ না রাখে, আমাদের নিজের যোগ্যতায়, টাকায়, ক্ষমতায় সম্ভব? আমি দয়া করে অনুরোধ করলাম। মজার বিষয় হলো, একটা মজার কথা শুনেন। আমার এই বয়ানে এখন আপনাদেরকে বলতেছি, এই আমার হজ্জের সফরের আগে শেষ বয়ান। আমি কালকেও আর মাহফিল রাখি নাই, মঙ্গলবার দিন আমি ইনশাআল্লাহ যাব, বুধবার ভোরে আমার ফ্লাইট ইনশাআল্লাহ। এই মাহফিলটাই আমার হজ্জের আগে, এইবারের লাস্ট। সোমবার দিন রাখছি প্রস্তুতির জন্য, কিচ্ছু গুছাই নাই। আমি আছি আমার জায়গা, ব্যাগ আছে ব্যাগের জায়গা, এমনি তো এজন্য বললাম। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম। মূল কথা ছিল, আলেম ওলামা অনেকে হয়তো কষ্ট নিতে পারেন যে সামনাসামনি না বললেও হইতো, যাই হোক বলে আলেছি, মাফ করে দিন। কিন্তু উদ্দেশ্য ছিল এইটা, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, সবাই, আমিও আপনিও চলেন আর একটু সচেতন হই, কি বলেন? আর একটু ফিকিরওয়ালা হই, একটু মেহনত করি। আল্লামা নূর হুসাইন কাসেমি বাংলার মাদানি ছিলেন, যিনি বাংলার সিংহ শার্দুল মুজাহিদ ছিলেন, আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই। আমাদের আমির হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন, বৃদ্ধ বয়সেও, আমি ওনার মুখে নিজে শুনছি, হুজুর এরকম বৈশা আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি?
ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয়, মেহনত অসাধ্য সাধন কর। মেহনত চাই, যে যে জায়গায় আছেন ওই জায়গাতে একটু পরিশ্রম করুন। ছেলেকে ফিরান, একটু চেষ্টা করেন। মেয়েকে ফিরান, একটু চেষ্টা করেন। স্ত্রীকে বেনামাজি বেপর্দা থেকে ফিরাবার জন্য আরেকটু চেষ্টা করেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেমন? আপনি ভাবতে হইব, ভাবতে হাল ছেড়ে দিলে পারতেন না। আপনি একটু ভাবেন, 30 বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আমনে বাইচা থাকতে একজন মুসলমান আখেরাত যার বিশ্বাস করে টানা 20 বছর 30 বছর এক ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা চলতে পারে না মিয়া। আপনারা ভুলে গেছেন আল্লাহকে, আখেরাতকে মিয়া। এতদিন মুসলমান গাফেল থাকে না, এ তো গাফেল মানুষের পরিচয়। আমি তো সবসময় বলি 60 বছর বয়সে যেই বুড়া মিয়া এখনো বিড়ি খায়, আমার সাফ কথা, এবার আখেরাত বলতে কিচ্ছু মনে নাই। নাইলে আজও আপনি বিড়ি খান তা আপনি মরবেন কোন দিন? আজও এখনো আপনি চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখেন, চাচা আপনার লজ্জা শরম হইব কোন দিন? আপনি অনুবেডির নাচ দেখেন, এখনো নাটক সিনেমা দেখেন, শরম হবে কোন দিন? অতএব দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে। আপনার সময় আপনার কাছে আমানত। আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে, কিন্তু আপনি আর আইতেন না। কথা বলেন না? আমি মরার পরে মানুষ যদি আধুনিক হইয়া সব চাঁদের দেশেও জায়গা, তো কি তো আমি তো নাই। বুঝেন নাই আমার ভাই? আমি মরার পরে আমার জিফুত যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে, তো কি আমার লাভ কিতা? আমি তো আর নাই, আমি তো আর আসবো না কোনোদিন। তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি? প্রত্যেক বাড়ির সামনে যদি একটা একটা হেলিকপ্টার দিয়ে লয়, তো আমার লাভ কি? আমি তো কবরে চলে গেলাম, আমি তো আর আসবো না, আমি তো আর ফিরবো না। অতএব আমার হায়াত যতক্ষণ, আমাকে কদর করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ছোট্ট একটু কথা, এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই। আমাদের সামনে কোরবানি, এই কোরবানির একটু ফজিলত আপনাদের কাছে শুধু বলেই আমি কথা শেষ করব। দুইটা আয়াত, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ্জের 36-37 নম্বর আয়াত। কোরবানির বৈশিষ্ট্য কি কি, এই আমি শুধু একটু বলি আপনাদের কাছে, তাইলে ইনশাআল্লাহ কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এর 1 নাম্বার বৈশিষ্ট্য। কোরবানির প্রথম বৈশিষ্ট্য, আল্লাহ বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, সাথে সাথে আমি আল্লাহ এটাকে আমার নিদর্শন বানায় ফেলি। বান্দা যখন সিদ্ধান্ত নেয় এটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে ওই প্রাণীটাকে আমি আল্লাহ বলে দেই যে এটা আমার। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে ফেলি আমার নিদর্শন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, এটা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ সমূহ, এগুলো সব শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাগণ, এরা সব শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন মসজিদ যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আমার রাসূল যেমন আমার নিদর্শন, আমার নেককার বান্দাগণ যেমন আমার নিদর্শন, কোরবানির প্রাণীটাও আমি আল্লাহর নিদর্শন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শন।
আর আল্লাহ বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার নিদর্শনকে যে সম্মান করবে আমি বললাম আমি তার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেব। হ্যাঁ, এজন্য প্রাণীকে কোরবানিটাকে যে সম্মান করবে, যে না এটা ইবাদত, এটা দরকার, এটা যথাসম্ভব করা উচিত, এখানে ফাঁকি না দেওয়া, খামখেয়ালি না করা, এটা ওয়াজিব। কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। ঠিক ফ্যামিলিতে যতজন কামাই করে, রোজগার করে, সবার খোঁজ খবর নেওয়া উচিত। যতজনের উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকের কোরবানি আদায় করা উচিত। আমাদের সমাজে খামখেয়ালি করে, কোরবানি করে, আঙ্গো বাইত কোরবানি হয়েছে, না না কাকু আপনার বাইত কোরবানি হয়েছে লইয়া কথা না, কথা হইল যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অতজনের কোরবানি আদায় হয়েছে কিনা এটা কোন কথা বোঝেন নাই, ওইটা হলো দেখার বিষয়। কোরবানির ঈদের দিন যার কাছে তার মৌলিক প্রয়োজন ছাড়া 52 বড়ি রূপার যা দাম, 84,000 টাকা, 1600 টাকা বড়ি, আমি জিগাইছি ঢাকা, আরো কমও আছে কোথাও, 84,000 টাকা যার মৌলিক প্রয়োজন, খরচ, ওষুধপত্র, কাগজ কলম, বই খাতা, তেল সাবান, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, মনে করেন এটি হলো সংসারের মূল খরচ, ঠিক কিনা বলেন? এগুলো ছাড়া যার কাছে জমি, ব্যাংকে টাকা, ব্যবসার মাল, অতিরিক্ত এরকম যা আছে সেগুলো একত্র করলে যদি এই 52 বড়ি স্বর্ণের রৌপ্যের দাম মানে 84,000 টাকা মূল্য হয় কিংবা তদূর্ধ্ব, এই ব্যক্তির উপরে কোরবানি হয়েছে। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব আদায় করে কয়জন বলেন না কেন? খামখেয়ালি। যে ছেলেটা বিদেশ, আজ 2 বছর ধরে বিদেশ করে, এই ছেলেটা কোরবানি আইছে আর 40,000 টাকা বাইক ফাটাইছে, আব্বার নামে কোরবানি দিছে, পরে সবাই মিল্লা, তারও বউ বাচ্চা নায়নাতকুর মিল্লা কুস্ত খাইছে, হ্যাঁ, বাপের নামে কোরবানি দিছে। এই ছেলেটার কাছে যে 1-2 বছরে বিদেশ করার কারণে অবশ্যই তার কাছে 84,000 টাকার অতিরিক্ত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো তার কোরবানি কই? এইটার কোরবানি দিল কই? ওটা তো বাপের নামে না কোরবানি দিছে, তো ওটা তো ওনার বাপের কোরবানি আদায় হয়েছে, ঠিক আছে। ছেলেটা বাপের খেদমত করছে, সারা বছর বাপকে টাকা দেয়, এখনো দিছে, তো বাপের সেবা করা তার দায়িত্ব না? তো সেবা করছে, কিন্তু তোমার কোরবানি, তোমার কোরবানি কয় না আমগো করে দিছে, তো আব্বার নামে দিছে, তো মা আব্বার নামে দিলেই হয়ে গেল। বাচ্চা কাচ্চা শুধু কোরবানির গোশত খাইছে, এইটাই বিষয়। তো এইভাবে যদি 50 বছরও এই ছেলে, তার উপরে কোরবানি ওয়াজিব, অথচ বাপের নামে যদি দেয়, মার নামে দেয়, তাদের কোরবানি হবে বাপ মার, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না, এই গুনাহগারই থাকবে, পাপিয়ে থাকবে। তো যে ঘরে 3 ফুট বিদেশ, এই ঘরে কোরবানি একজনের নামে হবে কেন? কথা বলেন না কেন? এই ঘরে কোরবানি বাপমার নামে শুধু হবে কেন? এগো 3 ফুটের কোরবানি কর না কেন? যে ছেলেটা ঢাকা চাকরি করে বা শহরে, বন্দরে, গ্রামে সার্কি করে, ব্যবসা করে, যেটা ইচ্ছে এটা করুক, 3 জন 2 জন ঘরের, এদের কাছে ব্যবসার টাকা জমাইতে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আছে, 3 জনের কাছে আছে, দোনো ভাইয়ের কাছে আছে টাকা জমা, সংসারের খরচাপাতি, বাজার সাজার এডিরও টাকাও আছে, আলগা টাকাও আছে, পুঁজি ব্যাংকে ট্যাক্সে এরকম পুঁজি আছে, ব্যবসার পুঁজি আছে, চাকরির টাকা জমাইন্না আছে, তাহলে 84,000 টাকার অতিরিক্ত তার কাছে জমা আছে। তাহলে এই দোনো ছেলের উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না? আমি শেষ করে দিচ্ছি, কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো তাহলে এই 2 ছেলের উপরেই তো কোরবানি ওয়াজিব, 3 ফুটের উপরে কোরবানি ওয়াজিব, এই দোয়ানদার ফুট 3,000 উপরে কোরবানি
ব্যবসা করে যে 3 জন, ঢাকা শহরে চাকরি করে যে মিলে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে টাকা জমাই রাখছে আলগা, এদের উপরে কোরবানি ওয়াজিব। এরা করে কি, 2 জনে 3 জনে মিল্লা 10,000 15,000 কইরা মিলাইয়া টাকা 40,000 বাপের হাতে তুলে দেয়। আব্বা আপনি মুরব্বী মানুষ, আব্বার নামে কোরবানি দিতে, আবার বয়স হয়ে গেছে, আবার যে কোনো সময় মরে যাবে, আবার যে কোনো সময় মরে যাবো মানে কি এই 2-1 দিনের ভিতরে নাকি, তো এবারে যদি আরো 20 বছর না মরে, কথার কথা, ওরা না মরতে মরতে যদি একটা বুঝ হয়ে দেয় তখন কি হইব? তো এটা কোনো কথা হইল? তো কোরবানি ওয়াজিব হইল তোমাদের 3 জনের উপরে, 2 জনের উপরে, তো তোমগো কোরবানি কই? বাপ মার নামে কোরবানি দিলে ছেলের কোরবানি আদায় হয়? বাবে লুঙ্গি ফিনলে পুতের লুঙ্গি পরা হয়? বাবে জামা পরলে পুতের জামা পরা হয়? তো এই ছেলেদের উপরে তো কোরবানি ওয়াজিব, আমাদের সমাজে দেয় না। অনেক গাফলত। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মহিলা সাথে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে জমা কোরবানির দিন, এই স্বর্ণের দাম আর ওই টাকাটা, এই 2টা মিলাইয়া কোরবানির দিন এই 2টাই আছে, স্বর্ণও আছে কিছু, টাকাও আছে কিছু, এগুলির অতিরিক্ত। মহিলার টাকা অতিরিক্তই, মহিলা তো সংসারে খরচ করে না, খরচ করে তো কে? স্বামী, পুরুষ। কথা বুঝেন নাই? তো তার কাছে যে 5,000 10,000 টাকা আছে, স্বর্ণ আছে, এই 2টা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম, মানে এই 84,000 টাকা দাম আসে, আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কই হেবড়ির কোরবানি দেয় কই? বলেন, ইনসাফের কথা বলেন না কেন? আমাদের সমাজে এই পরিমাণ চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয় না? কই দেয়নি? আলাফিদি নাই, বেডিরে কইছে শুধু রুডি বানা, রুডি, তুমি হলে শুধু রুডি, বেডির দায়িত্ব শুধু রুডি বানাইব, এবার দায়িত্ব হুদা গোস্ত খাইব, বুঝেন না? তো এই মহিলার আখিরাত নাই, মহিলা মরবে না, মহিলার কবরে প্রশ্ন হবে না, মহিলার হাসর নাই। তা আপনি যে মহিলাটা ঠকাইলেন, বেচারিকে যে বললেন না, তার কোরবানিটা যে আদায় হলো না। কথা বলেন, 20,000 টাকার জন্য তারে আখিরাত বঞ্চিত করে দিলেন, তার জান্নাতটা বন্ধ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, এটা কি করলেন? এই জন্য বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ত্রী, আপনাদের উপার্জনকারী ছেলে অবিবাহিত হইল, ছেলে আজ 5 বছর ব্যবসা করে, চাকরি করে, কাম করে, বিদেশ হোক দেশে হোক, কিন্তু বিয়ে করে নাই অন, কিন্তু টাকা আছে, বুঝেন নাই কথা? টাকার মালিক, এই যে 84,000 90,000 1 লাখ 2 লাখ টাকার মালিক সে, তাহলে বিবাহিত না হলেও বালেগ হইলেই হয়েছে, 14 বছরের ঊর্ধ্বে হইলেই হয়েছে, 14 থেকে 15 বছরেই বালেগ হয়। এরপরেই অবিবাহিত হলেও সম্পদের অধিকারী মালিক হলে তার উপরেও কোরবানি হবে। বিয়ের কোরবানির জন্য বিয়ে করা শর্ত, যেন হাতে তো বিয়েই করে নাই, কিয়ের কোরবানি? আর কিয়ের কোরবানি মানে এখন করবা, বিয়ে তুই বেটা পরে করিস, আগে কোরবানি, তোমার উপরে কোরবানি আছে, ঠিক কিনা বলেন? বুঝছিলেন কিনা? হ্যাঁ, ছেলেদেরকেও বললাম, অনেক ছেলে আছে কোরবানি আছে, অনেক 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 ছেলে পেলে, ইয়াং ছেলে, হে মনে করে আমি নমাজে ভরি না, মিয়া আমি নাইছেন কোরবানি, এতে বালা কামে আমি নাই। খামখেয়ালি করলে তো করলেনি, বাকি আমাদের বলা দায়িত্ব, আমরা বলে দিই, ঠিকই না বলেন না কেন? আমরা বলি। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনাদের স্ত্রী স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা, শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, যার কাছে কোনো রূপাও নাই টাকাও নাই তাইলে 7.5 ভরি স্বর্ণ। আর যদি স্বর্ণের সাথে কিছু টাকা থাকে, রূপা থাকে কিছু, তাহলে 2টা মিলাইয়া দাম হিসাব করতে। বুঝছেন আমার কথাটা পরিষ্কার? যদি কোনো মহিলার কাছে শুধু কি আছে, স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, তাইলে 7.5 ভরি যদি স্বর্ণ হয় তাইলে কোরবানি হবে। আর 1 বছর হইলে যাকাত হবে, আরে ফরজ। মহিলাদের উপরে অ্যাভেলেবেল যাকাত ফরজ হয় বর্তমান সমাজ। মহিলাদের কাছে এখন টাকা থাকে,
আগে থাকতো না, এখন মহিলাদের স্বর্ণ আছে, টাকাও আছে, 10-20 হাজার 50 হাজার টাকা বেডিতের কাছেও সবসময় থাকে। আগে এতটা আগে চাচারা বাপ দাদারা বাপ চাচারা বেডিতের এত টেয়াটুয়া দিত না, 20-50 টাকা লইতো, গাম ছুটত। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল না, সিস্টেমে ছিল এটা। পরিবারের কর্তা পুরুষ, ওনার কাছেই টাকা পয়সা থাকত। আমার পুরা মনে আছে, আমার আব্বা রে দেখছি আমি, আমার বুঝ হওয়ার পরও আরেক দিকে ফিরে টিয়া গুনতো, আমার মার দিকে ফিরে কোনোদিন আমি টিয়া গুনতে দেখছি। এটা আগে ছিল, আগে এমন ছিল। কিন্তু এখন হইল ঘরের বউ, এবারে বউ এবড়ি হইল এটিএম বুথ, টেহা মেন থায়ে এবড়ি দেয়, এবারে যদি কপালের জোরে দেয় কিছু, এবারে শুধু কামাই করতে জানে, কিন্তু এরপরে কোনো খরচা আর বেড়া জানে না। টাকাটা গুছাইয়া না দিলে আর কিছু চিনে না। হে মহিলাদের ধমকে, তুমি একটা বদনাও কিনতে জানো না। আরে সুবহানাল্লাহ, হেবড়ি সব জানে, বাকি সব দায়িত্ব হলে এবার মহিলা। লোডাও কিনবে বিড়ি, বদনাও কিনবে বিড়ি, সব মহিলার হাতে তুলে দিস। হাই মুসলমান, হাই মুসলমান, হাই মুসলমান। নিজে পড়ে আছে ঘরে, বেটিরে ছেড়ে দিছে বাজারে। যা বদনা তুমি চয়েস করো, বালতি তুমি কেন, চামচ দাও তুমি। সহেজের ব্যাপার, সহেজের কিটা দাও তো, আপনার বাপ দাদার জন্ম আমরা দাও দেখছেন না তো, এটা বেড়ি যাওয়ার কি দরকার? বালতির আবার কালার কিটা? আচ্ছা কর না, আমার দুঃখ লাগে হুজুর, আমি বুঝি বালতির আবার কি কালার? বালতি তো বালতি, বদনাও কি কালার লাগে? এটা বদনা একটা হইলেই তো না, বেডির একটা সহেজ আছে। আস্তাগফিরুল্লাহ, হাসি দিয়ে উড়াই দিলেন না, নিজের হাতে নিজের স্ত্রী সন্তানকে, কন্যাকে বেপর্দা পর পুরুষের উপভোগের সামগ্রী হিসাবে ছেড়ে দিল। আপনি দেখতেছেন আপনার স্ত্রী, আপনার মেয়েটা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু দিয়া টাইট ফিটিং কাপড় পরে 8-7 কাপড় পইরা বেরিয়ে যায়, আপনি বুঝেন না কোথায় যায়, কারে দেখাইতে যায়? আমনের কপালে তো কিছুই জোটে না, স্বামী বেচারার কপালে তো পুরান মিক্সি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, শরম থাকা উচিত মিয়া। আত্মসম্মান যার আছে মিয়া, আত্মমর্যাদা যার আছে, তার স্ত্রী বেপর্দা হইতে পারে না। যেই পুরুষের গায়রত নাই, যেই পুরুষের পৌরুষে সমস্যা, যেই পুরুষের সাহস নাই, হিম্মত নাই, তার বেটি বেপর্দা, তার বউ বেপর্দা। বেটা আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হবে কেন? বেটি তোরে কি বিবাহ করে স্ত্রী হিসেবে আনছি, মানুষের বেটা দেখুন, লজ্জা শরম নাই যার, নিজেও অন্য বেটি দেখে তো বেটিরও অন্য বেটা দেখে। আর কি তা মিল্লা জিল্লা হমান? হ্যাঁ হ্যাঁ, আর কি তা আমরা বুঝি না? আর কি কারণ নাই তো? আল্লাহ আমাদেরকে চরিত্র, আখলাক, হিম্মত দান করে। মুসলমানের হিম্মত চাইবা, তাইলে কোরবানি ওয়াজিব হয় যতজন পুরুষ নারী উপার্জনক্ষম ছেলে সবার ফিকির করবে, বলেন ইনশাআল্লাহ। কেন? এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলে কোরবানি এটা পুরাটা আমি আমার করে নেই। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে পুরাটাই খায়ের, কল্যাণ। কল্যাণ মানে খায়ের এমন এক শব্দ আরবিতে যেটার মধ্যে দুনিয়া আখেরাতের একজন মানুষের যা দরকার সমস্ত কল্যাণ নিহিত। ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, চরিত্র, সুস্থতা, আয় উপার্জন, মেধা, জীবন জীবিকা, দুনিয়ার সুস্থতা, আখেরাতের শান্তি, সব এই এক শব্দের মধ্যে আছে খায়ের। প্রমাণ কি? প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে খায়েরের দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি, আল্লাহ আমি পুরা খায়ের চাই। এই খায়ের লাকুম ফিহা খাইর, আল্লাহ বলেন কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়ের। কি রয়েছে? সব কল্যাণ এতে আছে, সব কল্যাণ। শুধু প্রাণী জবাই নয়,
আল্লাহ বলেন এটার মধ্যে সব কল্যাণ আছে, আমি দুনিয়া আখিরাতের সব কিছু এর মাধ্যমে তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, অতএব বান্দা সারিবদ্ধভাবে যখন কুরবানি আদায় করবে, প্রাণীগুলো জবাই করতে থাকবে একটার পর একটা, প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করবা। যেন ছবি তোলার প্রতিযোগিতা না হয়, যেন মোবাইলে সেলফি তোলার জন্য ব্যস্ত না হও, বরং কুরবানির প্রাণীর সামনে জবাই করতে গিয়ে মূল ফিকির হবে জবানে আমি আল্লাহর নাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা শতকণ্ঠে সবাই বলো, সারা দুনিয়ায় সারা দেশের গলিতে গলিতে একই সময়ে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে। কুরবানির দিন আমি মাওলা এটা ভীষণ শুনতে চাই, আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ কুরবানিতে বলেন, কেন আমি কুরবানির বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, যা আগে আছে, আমি আল্লাহর জিকির আমার স্মরণের জন্য লক্ষ কোটি কণ্ঠ একসাথে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে এতে ভালো লাগবে। কেন আমি হজ্জের বিধান দিলাম? আমার 40 লক্ষ বান্দা একসাথে মুখরিত হয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমি একসাথে শুনে মজা পাবো। এই জন্য বান্দা আমারে ডাকলে আমি মাওলা প্রতিটা ডাকে জবাব দেই, প্রত্যেক ডাকে জবাব দেয়। কয় ডাকে? প্রত্যেক ডাকে। কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ আল্লাহতানি উসাব্বিহুকা, বান্দা বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বলে বান্দা আমি তো আগের থেকেই পবিত্র, তবুও তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলে, ঠিক আছে চলো আমি তোমাকেই পবিত্র করে দিলাম। সাব্বাহতানি সাব্বিহুকা, তুমি আমার তাসবিহ পড়লে আমি তোমারে পবিত্র করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করিলে আমি তো এমনিতেই প্রশংসিত, যাও আমিও তোমাকে সকলের কাছে প্রশংসিত বানিয়ে দিলাম। হ্যাঁ, প্রত্যেক জিকিরে আল্লাহ কি দেয়? জবাব দেয়। কি দেয়? জবাব। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। বাহ! এবার আল্লাহ বলেন জবাই করতে গিয়ে আমার নাম পড়লা, এরপরে জবাই হয়ে গেল, এবার কাত হয়ে গেল, রক্তগুলো ঝরে পড়লো, এবার চামড়াটা ছিল্লা, এবার পুরা গোশতটা রেডি, ঠিক কিনা বলেন? এবার করবেন কি? আল্লাহকে জিজ্ঞেস করেন। ওমা যার জন্য কুরবানি দিয়েছেন হেরে জিগাইবেন না? কথা কয় না কেন? এটা যার হেবড়ার কইবেন না, ওনারে জিগাইবেন না আল্লাহকে, তো জিগান। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ বলে যখন কাত হয়ে পড়ে, চামড়া ছিলে যখন গোশত খুলে ফেলো, রেডি করো, এবার কি করবা? তো আল্লাহকে বলেন আল্লাহ এখন কি করব? আল্লাহ তখন জবাব দেয় ফাকুলু মিনহা, এখান থেকে তুমি খাইতে থাকো, তুমি খাও। আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, এবার যদি বলেন আল্লাহ আমি একাই খাবো, বলছে না, সাথে আরো 2 শ্রেণীকে রাখবা। 1 নম্বরে যে তোমার কাছে হাত পেতে কিছু চায় নাই, এমন অসহায়, এমন দুর্বল আত্মীয় স্বজন তো আছে যারা লজ্জায় চাইবে না, তাদেরকেও তুমি সঙ্গে করে খাওয়াও। আর কারা? আর যারা হাত পেতে গরিব দুঃখী অসহায় ভিক্ষুক চাইলো, তাকেও খাওয়াও। আল্লাহ বলেন তুমিও খাও, আর যে চায় নাই হাত পেতে তাকেও দাও, যে চেয়েছে হাত পেতে তাকেও দাও। এবার আল্লাহ বলেন তোমাকে খেতে দিলাম গোশত, গরিব দুঃখী আত্মীয় স্বজনকেও দেওয়ার সুযোগ করে দিলাম। কেন দিলাম? কাযালিকা সাখখারনাহা লাকুম, আল্লাহ বলেন এই প্রাণী
গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, ওট, মহিষ, এগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ বানিয়ে দিলাম, খাওয়ার উপযোগী করে দিলাম, খাওয়ার অনুমতি দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, খেয়ে যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, এই জন্য। খাইয়া যেন সেজদা দাও। কিন্তু তুমি নাফরমান, খাইতে খাইতে টেলিভিশন দেখো। হ্যাঁ, ঠিক কিনা বলেন না? তুমি গোশত রুটি খেতে খেতে টেলিভিশনে নর্তকীর নাচ দেখো। কত বড় অসভ্য মুসলমান তুমি। আল্লাহ বলে লাআল্লাকুম তাশকুরুন, দিছিলাম শুকরের জন্য, নামাজের জন্য। ফজরের নামাজ পড়লা না মুসলমান, তো তুমি কুরবানি করছো, তুমি বুঝি আল্লাহর লাগিয়া? এটা আমরা বুঝি না। কথা বলেন না কেন? এই এরপরে দেখেন দ্বিতীয় আয়াত, এটাই শেষ। এবার আল্লাহকে আপনি একটা মহব্বত কইরা একটা কথা কম, মনে করেন আমি কইলাম যে আল্লাহ, আল্লাহ বলছে তুমি গোশত পুরাটা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকেও খাওয়াও, এই না কইছে? তা আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমার কথাটা কদ্দুর শুনেন। বিশ্বাস করেন যে একটা সিজন গরম, এই রৌদ্রে গরমে 4টা বাজার ঘুরছি, ঘাম বাইয়া বাইয়া পড়ছে, একটা একটা গরু চাইয়া, কোনো 50টা গরু 100টা গরু চাইয়া, এরপরে এই গরুটা চয়েস করছি, আপনার জন্য কোরবানি দিছি। আমনে লাগে এত কষ্টটা করছি, অহন আপনি কোন কি কইলেন, এক টুকরা গোস্ত নিতেন না, তা আপনার জন্য দিলাম যে আমি, আপনি কুদ্দুন নেন, 2-1 টুকরা নেন। বুঝেন নাই কথাটা? এটা বললাম, মনে করেন আমি মহব্বত করে আমরা বললাম আল্লাহকে, তো আল্লাহ বলে না বান্দা, গোশত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমার। আমি গোশত নেব না, দিল নেব, দিল। আমি তাকওয়া নেব, তাকওয়া। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশতও চাই না, রক্তও চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তাকওয়া নেব, গুনাহ থেকে মুক্ত কিনা দেখব। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। আবার বলেন, এই আল্লাহ বলেন আমি তাকওয়া নেব, গুনাহমুক্ত জীবন নেব। আমি দেখব দিলের মধ্যে আমার জন্য সন্তুষ্টির নিয়ত ছিল কিনা। আমি দেখব টাকাটা হালাল না হারাম, হালাল না হারাম। আমি দেখব ফজরের নামাজ পড়েছিলে কিনা। তাইলেই আমি বুঝবো আমার জন্য কোরবানি করলা কিনা। কোরবানির আড্ডি কোবাইতে কোবাইতে আপনি জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, কোরবানির দিন আপনি ফজরের নামাজও পড়েন নাই, আপনি ডাকাত কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝছি না। আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা ভাত খাইয়া আইছি এই মাহফিল, এই মাহফিলতে ভাত দুগা খাইছি। আমরা ব্যাককল ঠাউরাইছে, আমরা বুঝি না, আমরা বন দিয়ে চা দিয়ে বিজয় খাই। বলেন বলেন, যেই নাফরমান কোরবানির দিনও ফজরের নামাজ পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, তুমি কেন মিথ্যুক? তুমি তো আল্লাহর জন্য কোরবানি দাও নাই। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবীজি বলছে যে ঈদের নামাজ পড়ার আগেই কোরবানির প্রাণী জবাই করে। মান যাবাহা ক্বাবলাস সালাত, নবীজি বলছে সে শুধু গোশত খায়, কোরবানির কিছুই পায় না। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের জন্য শুধুই তাড়াহুড়া করলো, আখিরাতের কিছুই পেল না। এই জন্য আল্লাহ বলেন আমি তাকওয়া নেব। কি নেব? গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত। সিটারির টাকা নিয়ে আমি জানি না, বাটপারির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 লাখ টাকা ফুটাঙ্গিরি। তোর বেটা, তোর ফুটাঙ্গিরি বেটা। আল্লাহ বলবে রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা। ফেসবুকে আসছে, ইউটিউবে দেখাইছে, চ্যানেলে দেখাইছে বড় গরু। আমি গত বছরও আপনার বড় গরু আমারে দেখতে নিছে কোরবানির সময়, বেটা খুব আবদার করে, মনো 20-30 জন লাগাইয়া গরুটা শোয়াইছে
যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে, জবাই করবে এখন, ওমা এই বেটা এই টাইমে মানুষের জান বাইরে যেতেছে, এটা ধরে রাখতে, আরে রাখো 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 রাখো, সবাই থামাইছে, থামাই একটা দৌড় দিয়ে আইসে একবারে তার লগে ওই গরুওয়ালা আর কি, গরুটার মধ্যে কাইট হইয়া ওইতে একটা ছবি একটা ছবি একটা ছবি। এই সময় ওই বেটার জান শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবি শখ উঠছে এখন গরুর লাগে। পরে আমি পরে মনে মনে বললাম যে মাশাআল্লাহ, গরুর সাথে গরু অসাধারণ মানাইছে, সেরকম দুই গরু একসাথে উঠতে লাগছে, বোঝেন না? মোবাইল পরে ফেসবুকে দিয়ে বলবে দেশবাসী আমরা দুই গরু একসাথে, কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। তো দেশবাসী নিচে দিয়ে জানাবি সেরকম দুজনের অসাধারণ লাগছে, মানাইছে, একজনের 4 ঠ্যাং আরেকজনের 2 ঠ্যাং, মোট মিল্লা 2 গরুর 6 ঠ্যাং। 2 গরুর কয় ঠ্যাং? 6। এই জন্য ওই গরুর লোকে ছবি উড়াইও না, এত গরু তুমি হইও না, বাজারে কোনো এমনি গরুর অভাব পড়ছে না, তুমি গরু আর নতুন হইও না। ছি ছি ছি, কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা কি চাইবে? বলেন না বাপ, তাকওয়া। গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত, টাকাটা হালাল কিনা, আল্লাহর গোলামি করছেন কিনা, পবিত্র কিনা। বেড়া বেড়ি এক লগে, গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময়, গোশত কুটবার সময় 4 ঘরের মহিলা শরীকে কুরবানি দিছে, ওমা বেডিত বেডত মিললে একসাথে গোশত কুটতে আছে, দফাদফি করতে আছে, লাফাইতে আছে, চিৎকারতে আছে, মাফতে আছে, কথা কইতে আছে। আজকে আর এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই, কথা বলেন না কেন? কোরবানির দিন তো কোনো পর্দা নাই, মনের পর্দা, মনের পর্দা কি বাইরে পর্দা দিয়ে করবে কি? আস্তাগফিরুল্লাহ, এদিন শরীয়ত নাই, তাকওয়া আছে। কি চাই? তাকওয়া। তাকওয়া হইলে গুনাহমুক্ত হইলে, মনে রাখবেন হাবিল কাবিল দুইজনই কোরবানি করছে, কোরবানি আছে না, ইজ কাররাবা কুরবানা, আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো আরেকজনেরটা হলো না। তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা। হ্যাঁ, এটা মনে রাখ, গোস্ত সবাইটাই জোশ হয়, কিন্তু আসমানে সবাইটা যায় না। রুডি আর গোস্ত খাওন আর আসমানে পৌঁছান এক কথা। শেষ কথা হইল কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আবারও আল্লাহ বলেন, বান্দা কেন চতুষ্পদে এই প্রাণীগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিলাম। আল্লাহ বলেন, তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর, আমার বড়ত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা। এই জন্যে তুমি জোরে জোরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিন এটা পড়ে কিনা? আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমি তো হেদায়েত দিয়েছি, আমি তো মুসলমান বানিয়েছি, আমি তো কোরবানির অনুমতি দিয়েছি, সব বিধান আমি দিয়েছি। বিধানকার তো পবিত্র ঈদ, কোরবানির আর রোজার ঈদ সবটাই কার? আল্লাহ। অথচ আপনার নাটকওয়ালারা, সিনেমাওয়ালারা, টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে 7 দিনের বিশেষ অনুষ্ঠান। ঈদ তোর আব্বা, কথা বলেন না কেন? ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবে মানে? ঈদ তোমার বাপে, ঈদ কার? তো তুমি এনে অনুষ্ঠান দিবার কি? তুমি নাচ গান দেখাবার কি? নাউযুবিল্লাহ। কি পরিমাণ গাদ্দার! আল্লাহর ইবাদত, এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত, এটা আমাদের সামনে আসছে, এই উপলক্ষে গান, নাটক, সিনেমা, নাচ গান, ডেকসেট বাজানো, যুবক এমনটা মানুষ মুসলমান হইয়া কইরো না রে বাপ, কইরো না। ওয়াবাশশিরিল মুহসিনিন,
সর্বশেষ আল্লাহ বলেন, বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে ঈদ ইবাদত কিনা? কোরবানি ইবাদত কিনা? আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূলের তরিকায়। এজন্য যুবক বন্ধু, রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না, বাদ্য বাজাইও না, ডেকসেট বাজাইও না, ফিকাপ বাড়া কইরা, এবারে ডেকসেট বাড়া কইরা 30-40 জন 20 জন এক লগে ডেকসেটের ফুল সাউন্ডে বাজাইয়া নাচ, এটার মধ্যে লাফায়। আমার একটা বয়ান আছে এটা, হ্যাঁ, রোজার ঈদের দিন আমার ফুতে, আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল একদিন, আরো 2 বছর আগে। এই মানে ডেকসেটের মধ্যে ফুলাফানির মধ্যে লাফাইতে আছে, আর ডেকসেটের মধ্যে ফুল সাউন্ডে গান বাজতেছে, আর হেরা এইভাবে ফালাইতে আছে। তো আমার এই ছোট ছেলেটা হঠাৎ থেইতে, আর কোনো সময় দেখে নাই এটা, আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার, ওই আমার এটা বলছি না, বাবু বাবু এটা কি এটা কি এরকম করে। আমি বললাম, আব্বু আর আরে কুত্তা কামড়াইছে, আব্বা এ করে আজকাল সকালে কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তায় এত শক্ত কামড় দিছে, আজকে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ, ডাক্তারও ছুটিতে, এই জন্য ফিকাফি উঠটা লাফাইতে আছে কুত্তার কামড়ে। নাই তো কি, তোমারে কোন শয়তানে কামড়াইবে? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে, যতজনের উপরে ওয়াজিব, ছেলেটাকে খবর নিবেন, স্ত্রীর খবর নিবেন, সবার। আপনি 3 লাখ টাকার ফুটাঙ্গির দরকার নাই, ছোট গরুই দেন, খাসি দেন, ঠিক না? কিন্তু যতজনের উপরে সবার হুকুম আদায় করেন, ঠিক না? বলে লস হবে না। হজ করলে বান্দা, নবীজি বলছে গরিব হয় না, কোরবানি করে গরিব হয় না বাপ, যাকাত দিলে গরিব হয় না, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সে গরিব হয় না। আনফিক উনফাক, আল্লাহ বলছে বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। নবীজি বলছে আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশে ইকলাল। নবীজি একদিন হযরত বেলালকে বলছে, বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো, আরশের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না, খরচ করো। এই জন্য হাজি ঠগে না, ওমরাকারী ঠকে না, যাকাত দিলে ঠকে না, ব্যবসা কইরা মাইর খায়, বিদেশে লাইন দিয়া মাইর খায়, মাইয়া বিয়ে দিয়া ধর মাইর খায়, কিন্তু হজ করে কি হয় না? মাইর খায় না, কোরবানি করে মাইর খায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন। এই বাপ ছেলেরাও বলি, ভাইয়া জীবনে তোমার এই 2 চোখে কত কিছুই তো দেখতে মন চায়। খোদার কসম বন্ধু, কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জোড়াবে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন জোড়াবে। চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। কাবার কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা যে দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ তো দেখার কোনো মজাই পায় না, দেখার কোনো স্বাদই পায় না। কত বছর উমরায় রমজানে এক বাংলাদেশি আমার এই দেখা দৌড়াই আইসা জড়ায় ধরা কাইন্দা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইছি। আমি বললাম কি? কয় আপনি কথাইটা কইছেন, আমি এটা শুনছি মোবাইলে বয়ানে, যে যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো কি জীবনে? আমার এটা দিলে লাগছে। কয় যা হ আসলেই তো, আমি জীবনে তাইলে আর দেখলাম না, আমি আমার মালিকের ঘর দেখলাম না। যেই হাতে 3 ফুটের বিদেশের টাকা ব্যবস্থা হয়, 4টা মাইয়ার বিয়ের টাকার ব্যবস্থা হয়েছে, এবারে এত বড় বাড়ি করছে, জমি কিনছে, জায়গা কিনছে, ফার্নিচার কিনছে, লাখ লাখ টাকা এবারের হাতে ব্যবস্থা হয়েছে, কিন্তু মালিকের ঘর দেখবার জন্য, রসুলের রওজা দেখবার জন্য ওনার হাতে 6 লাখ টাকা 5 লাখ টাকার ব্যবস্থা হয় না। কি চাচা হাসরের ময়দানে কি বলবেন? কি বলবেন? নবীজির সামনে সুপারিশের জন্য যাইলে কি বলবেন?
নবী বলবেন, উম্মত 60 বছরেও কি আমাকে দেখতে মন চায় নাই কোনোদিন? আমার কাছে কি আসতে মনে চায় নাই? এজন্য জওয়ান বুড়ো সবাই আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখেন, বলেন ইনশাআল্লাহ। সবাই দিল থেকে। এই মুহূর্তে যত হাজি যায় গেছে, হাজি সাহেবদের থেকে দোয়া নেবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত করার, কুরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما পরওয়ারদিগার আলম মেহেরবান মাওলা, রাত গভীরে খোলা আকাশের নিচে মাওলা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার দুয়ারে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন। তামাম জিন্দিগির নাফরমানি মাফ করে দেন। পেছনের অন্ধকার জীবনটা আপনি মাফ করে দেন। আল্লাহ, জীবনে বন্দিগি বলতে কিছুই নাই, গোলামি বলতে কিছুই নাই। নাফরমানির এক জিন্দিগি দিয়ে শেষ হয়ে গেছে জীবন। আল্লাহ, অন্ধকারে অন্ধকারে হায়াত শেষ হয়ে গেছে। আজ রাত গভীরে আপনাকে ভয় পেলাম, জাহান্নামের ভয় জাগলো মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠাঁই মিলবে কোথায়? চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই মাওলা ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেককেই মাফ করে দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ, ছেলেগুলো যুবকগুলোকে রহম করেন। আল্লাহ, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। আল্লাহ, আমি যদি আর কোনোদিন বলতে না পারি মাওলা, এদেশের নওজোয়ানদেরকে ফিরায়া দেন, ঈমানের পথে দিয়ে দেন, আখিরাতের সন্ধান দিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান।
আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি বন্দিগির তৌফিক দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের মাহফিল যেই নওজওয়ানরা সাজিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন, এদের জিন্দেগি সাজিয়ে দেন, আখিরাত সাজিয়ে দেন, চরিত্র সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, চুল স্বাভাবিক করে দেন, নামাজি বানিয়ে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা বানান, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানান। আল্লাহ দ্বীনের বুঝ আমাদের প্রত্যেককে দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। ওস্তাদ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে কবুল করেন। এলাকার মানুষকে মাদ্রাসার সাথে দরদি বানিয়ে দেন, আন্তরিকতার সাথে জুড়ে দেন। আল্লাহ রাত গভীরে ফরিয়াদ, এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি আপনার ঘরের চারদিকে ঘুরছে। মাওলা আপনি আমাদেরকেও তৌফিক দেন, কাবার কালো গিলাফ দেখতে সুযোগ দেন। এই চোখে না দেখিয়ে কবরে নিয়েন না, আমরাও কাবার গিলাফ ধরতে চাই, আমরাও হাজরে আসওয়াদ চুমা দিতে চাই, আমরাও কাবার দরজায় দাঁড়াইতে চাই, জমজম পান করতে চাই, সাফা মারওয়ায় ছুটতে চাই, মিনা আরাফা মুজদালিফায় যেতে চাই। মাওলা আপনি এত বান্দা নিয়েছেন, আমাদেরকে কেন নেবেন না? আমরাও তো সেজদা করছি জীবনভর। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে ফিরে বুঝি বলে যাব মাওলা কাবার সামনে দাঁড়াবো কোন দিন? আল্লাহ আমার বাবাদেরকে তৌফিক দেন, নওজোয়ান ছেলেদেরকে তৌফিক দেন, ওলামাদেরকে তৌফিক দেন, মা বোনদেরকে তৌফিক দেন। আল্লাহ একজনকে বঞ্চিত করেন না, একজনকেও না, একজনকে। বন্ধুর রওজায় দাঁড়াইবার তৌফিক দেন, মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ओ मदीना। अल्लाह तौफीक देन, फिलिस्तीनेर मजलूम मुसलमान के रेहाई देन, दुखी माয়ের মুখে হাসি ফুটায় দেন। আল্লাহ মজলুম মানুষগুলোকে রেহাই দিয়ে দেন। অসহায় মাসুম ফিলিস্তিনি বাচ্চার কতদিন কাঁদবে? ঘর মিলবে কোন দিন, ঠাই মিলবে কোন দিন মাওলা? আর কতদিন কাঁদবে মা? আল্লাহ আপনি তৌফিক দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মহামারী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাকেও আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল